বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে শুরু করছি। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا محمد صلوات الله عليه وسلامه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فاتقوا الله عباد الله، فإن الله عز وجل أمر عباده بالتقوى حيث قال سبحانه وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. ثم أما بعد، সম্মানিত প্রবাসী ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুগণ, আমাদের দুনিয়ার জীবনের সমাপ্তির পরে আখিরাতের জীবন শুরু হবে। যে ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় হয়, আখিরাতের জীবন তার তখনই শুরু হয়ে যায়। তো ব্যক্তি জীবনে যার যখন মৃত্যু ঘটে, সাথে সাথেই তার জন্য আখিরাতের জীবন শুরু হয়, যাকে পরকালীন জীবন অথবা মৃত্যুর পরবর্তী জীবন হিসাবে আখ্যায়িত করা হয়। আর চূড়ান্ত একটি ঘটনা ঘটবে একদিন, যা হচ্ছে শুধু ব্যক্তির পর্যায়ে নয়, সারা বিশ্ব একদিন ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবীর মানুষের চলাফেরা, আসমান জমিনের গতি প্রকৃতি সব কিছু স্টপ হয়ে যাবে, স্তব্ধ হয়ে যাবে, থেমে যাবে এবং শুরু হবে এক নতুন জীবন, যাকে বলা হয় আখিরাতের জীবন। তাহলে কিয়ামত আমরা এভাবে বলতে পারি, ব্যক্তি জীবনের আখিরাতের জীবন শুরু হয় ব্যক্তির মৃত্যুর সাথে সাথে, আর আখিরাতের মূলত জীবন বা কিয়ামত সংঘটিত হবে যেটা সবার জন্য, সেটা কোনো ব্যক্তি পর্যায়ে নয়। এই আখিরাত কখন ঘটবে, কখন হবে, নির্দিষ্ট কোনো দিন তারিখ কোরআন এবং সুন্নাহয় কোথাও পাওয়া যায় না। রব্বুল আলামিন কোরআনুল কারীমের কোথাও স্পষ্ট করে বলেননি যে কখন কিয়ামত সংঘটিত হবে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সহিহ হাদিসের ভিতরে স্পষ্ট করে তিনিও বলেননি যে কিয়ামত কখন সংঘটিত হবে। এর মানে আল্লাহ তাআলা তাকে জানাননি। তবে কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বের কিছু আলামত বা কিছু নিদর্শন কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে আমরা জানতে পারি। প্রিয় ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুগণ, ইতিপূর্বে আমরা কিয়ামত সংঘটিত হওয়ার ছোট ছোট আলামত সে সম্পর্কে একদিন আলোচনা করেছিলাম। এর মানে হচ্ছে কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে যে আলামতগুলো সংঘটিত হবে
বা যে নিদর্শনগুলো পৃথিবীতে সংঘটিত হবে তা দুই ভাগে বিভক্ত। একটি হচ্ছে ছোট ছোট আলামত, দ্বিতীয়টি হচ্ছে বড় বড় আলামত। তো ছোট ছোট আলামত যা আমরা একদিন আলোচনা করেছিলাম, আজকে ইনশাআল্লাহ বড় বড় আলামত, বড় বড় নিদর্শন, সেগুলো নিয়ে আলোচনা করব। প্রিয় ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুগণ, আমরা আগেই বলেছি আপনাদেরকে যে কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে ছোট ছোট আলামত যেগুলো, তার বলা যায় অনেক ইতিমধ্যেই ঘটেছে, আর কিছু রয়েছে এখন হচ্ছে, কিছু বাকি রয়েছে যা আল্লাহ তাআলাই ভালো জানেন যে কখন সেগুলো ঘটবে। মূল কথা হচ্ছে কিয়ামত সংঘটিত হওয়ার ছোট ছোট আলামত যার অধিকাংশ ইতিমধ্যে হয়ে গেছে, ঘটে গেছে। তার মধ্যে অন্যতম দুইটি আবার নতুন করে আপনাদেরকে জাস্ট স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলা হচ্ছে। আজকে দুনিয়াতে আমরা যা কিছু দেখতে পাচ্ছি তা মূলত বলা যায় কিয়ামতেরই অন্যতম ছোট ছোট আলামত। যেমন আজকের দুনিয়ায় ফিতনা, ফাসাদ, মারামারি, কাটাকাটি, রাহাজানি, এরপরে ব্যাপকভাবে মানুষের মাঝে চারিত্রিক ধস যা নেমে এসেছে। মানুষকে মানুষ মনে করে না, মানুষ মানুষকে হত্যা করে, মানুষ শিশুদেরকে হত্যা করে, মেরে ফেলে, এই যা কিছু হচ্ছে। এবং ধর্ম থেকে দিন দিন মানুষ দূরে সরে যায়, দুনিয়া নিয়ে বেশি ব্যাপকভাবে, দুনিয়া নিয়ে এত বেশি মাথামাতি করে যে আখিরাতের কথা ভুলে যায়। এগুলো মূলত বলা যায় যে আমাদের ছোট ছোট আলামতের অন্যতম আলামত। যাই হোক প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআন কারীমে কিয়ামত সংঘটিত হওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াসআলুনাকা আনিস সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকা লাআল্লা সাআতা তাকুনু করিবা। রব্বুল আলামিন বলছেন যে আপনাকে লোকেরা জিজ্ঞেস করবে কিয়ামত সম্পর্কে, কখন কিয়ামত সংঘটিত হবে। আপনি বলুন, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, আপনি বলুন যে কিয়ামতের ইলম বা কিয়ামত সংঘটিত হবে এটা কেবলমাত্র আল্লাহ তাআলাই জানেন। ওয়া মা ইউদরিকা লাআল্লা সাআতা তাকুনু করিবা, তবে আপনি কি জানেন না, অথবা আপনার কি জানা উচিত নয় যে কিয়ামত অতি দ্রুতই সংঘটিত হবে। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুগণ, কোরআন কারীমে একাধিক আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়টি অত্যন্ত ক্লিয়ার করে দিয়েছেন যে কিয়ামত হবে খুব অল্প সময়ের ভিতরেই। আল্লাহ তাআলা বলেছেন, ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কমার, অর্থাৎ কিয়ামত খুব নিকটবর্তী, খুব কাছাকাছি। এবং এই আয়াত নাযিল হয়েছে আজ থেকে কত, প্রায় 1400 বছরের উপরে, 1400 বছর উপরে হয়ে গেছে যখন আয়াত নাযিল হয়েছে। তখনও কোরআন বলছেন ইকতারাবাতিস সাআ, অর্থাৎ সাআ বা কিয়ামত অতি নিকটবর্তী। তাহলে বোঝা যাচ্ছে 1400 বছর আগে বা 1400 বছর আরো কিছু দিন আগের কথা যখন আল্লাহ তাআলা বলছেন কিয়ামত অতি দ্রুত সংঘটিত হবে, এর মানে হচ্ছে 1400 বছর পরে এসে বলতে হবে যে অতি দ্রুত এবং অতি দ্রুতই কিয়ামত সংঘটিত হবে। অতি দ্রুত বলা হচ্ছে কেন? দুনিয়ার যে বয়সের সীমানা, সেই তুলনায় আসলে কিয়ামত অতি নিকটবর্তী। কিয়ামত সংঘটিত হওয়ার পিছনে আমরা যে ছোট ছোট নিদর্শন যেগুলো আলোচনা হয়েছে ইতিপূর্বে, তার মধ্যে অন্যতম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে কিয়ামত মূলত সংঘটিত হওয়া আলামত জগৎবাসী পেয়ে গেছে, কারণ তিনি হচ্ছেন সর্বশেষ রাসূল, সর্বশ্রেষ্ঠ রাসূল। তারপরে আর কোনো রাসূল আসবেন না। এটাই বড় অন্যতম আলামত যে কিয়ামত অতি দ্রুত চলে আসে। যাই হোক প্রিয় ভাইয়া, সুপ্রিয় বন্ধুগণ, ছোট ছোট আলামত যেহেতু আগে আলোচনা হয়েছে, সেটা নিয়ে আমি আর সময় নেব না। সরাসরি আমরা বড় বড় আলামত যেগুলো সংঘটিত হয়নি এখনো, তবে সংঘটিত হবে, কোরআন এবং সুন্নাহ যা প্রমাণ করে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় ভাইয়া, সুপ্রিয় বন্ধুগণ, কিয়ামতের বড় বড় আলামত যেগুলো আল্লাহ তাআলা এই পৃথিবীতে সংঘটিত করবেন, যেগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সেই আলামতগুলো তো 10 শ্রেণী, 10 ভাগে বিভক্ত, বা 10টি বড় আলামত বা 10টি বড় নিদর্শন এই পৃথিবীতে সংঘটিত হবে কিয়ামত সংঘটিত হওয়ার পূর্ব মুহূর্তে। এই 10টির ব্যাপারে স্পষ্ট হাদিস এবং সহিহ হাদিস, কিন্তু তারতিব বা ধারাবাহিকতার ব্যাপারে স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায় না দলিলের দ্বারা বা হাদিসের দ্বারা। অর্থাৎ কোনটার পরে কোনটা আগে কোনটা পরে, এ ব্যাপারে স্পষ্ট ধারণা পাওয়া যায় না। বরং হাদিস দ্বারা যেটা প্রমাণিত হয় তা হচ্ছে যে কিয়ামতের বড় বড় আলামত যখন শুরু হবে, একটা শুরু হয়ে গেলে পরবর্তীটা খুব দ্রুতই দ্বিতীয়টা শুরু হয়ে যাবে, খুব বেশি সময় নেবে না, খুব বেশি সময় মাঝখানে নেওয়া হবে না। অর্থাৎ কিয়ামতের যে বড় বড় 10টি আলামত, সেগুলো শুরু হয়ে গেলে, একটা শুরু হয়ে গেলে আরেকটা পরপরই চলে আসবে, খুব বেশি সময় মাঝখানে নেওয়া হবে না, এই ব্যাপারে নিশ্চিত। কিন্তু কোনটার পরে কোনটা আসবে এ ব্যাপারে কোনো ধারণা, সহি কোনো ধারণা পাওয়া যায় না। 2-3টা আলামত রয়েছে যে ব্যাপারে কিছুটা ইঙ্গিত পাওয়া যায় যে এইগুলো, এই 3-4টা, এটার পরে এটা, এটার পরে এটা, এরকম। কিন্তু বাকিগুলো
10টার মধ্যে বাকিগুলোর ব্যাপারে কোনো ধারাবাহিক কোনো স্পষ্ট বর্ণনা পাওয়া যায় না। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুগণ, কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে যে 10টি আলামত, এই 10টি আলামতের পিছনে আরেকটি আলামত, তা হচ্ছে ইমাম মেহেদী তার আগমনের ঘটনা। সেটাকে মূলত 10টির অন্তর্ভুক্ত করা হয় না, 10টি আলামত তার বাহিরে, কিন্তু এই 10টি আলামত শুরু হওয়ার পূর্বে ইমাম মাহদী তার আগমন ঘটবে। এটা অনেক হাদিস দ্বারা প্রমাণিত। যদিও আজকের দুনিয়াতে কিছু কিছু লোকেরা ইমাম মাহদীর আগমনকে অস্বীকার করে, তারা নানা কারণে, তাদের নিজস্ব দৈন্যতা অথবা কোরআন হাদিসের ব্যাপারে স্পষ্ট ধারণা না থাকার কারণে, হাদিসের ব্যাপারে তাদের স্বল্প জ্ঞানের কারণে, জাহালাতের কারণে, মূর্খতার কারণে মূলত ইমাম মাহদীর আগমনকে তারা অস্বীকার করে। কিন্তু ইমাম মাহদীর আগমন ঘটবে একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। আবার আজকের যুগে দেখবেন যে কিছু কিছু লোকেরা ইমাম মাহদী অলরেডি নিজেরা ইমাম মাহদী সেজে বসে আছে। আমাদের দেশে এরকম কিছু লোকেরা অলরেডি ইমাম মাহদী নিজে, কেউ কেউ ইমাম মেহেদী সেজেছেন, আবার কেউ কেউ বলে যে আমি ইমাম মাহদীর সৈনিক। নানা হাদিসের কথাবার্তা ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি। এগুলো মূলত লোকদের দৈন্যতা, শূন্যতা বা কোরআন হাদিসের সঠিক জ্ঞান না থাকার কারণে এই ধরনের বাজে কথাবার্তা আমরা মাঝে মাঝে শুনি। যাই হোক, এই ধরনের কথাবার্তা কান দেওয়ার সুযোগ নেই। ইমাম মাহদী যে আগমন ঘটবে এই বিষয়টি সত্যি এবং এটি হাদিস দ্বারা প্রমাণিত। এবং তার নাম কি হবে, এটাও আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার নাম হবে আমার নামে, তার পিতার নাম হবে আমার পিতার নামে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। এবং তিনি কোথায় আসবেন সেই বিষয়টিও মোটামুটি নিশ্চিত। সিরিয়া অথবা ফিলিস্তিনের মাঝামাঝি হবে তার আগমন। সুতরাং আমাদের দেশে যারা ইমাম মাহদীর দাবিদার, তারা যদি এটা বলে যে আমাদের এই যে চাঁদপুর অথবা অন্য জায়গায় এটি হচ্ছে সিরিয়া, তাহলে তো কিছু বলার নেই, যাই হোক, এই ধরনের হাবিজাবি কথাবার্তা বিশ্বাস করা যাবে না। সুপ্রিয় বন্ধুগণ, ইমাম মাহদীর আগমন ঘটবে, এটা হচ্ছে মূল কথা। ইমাম মাহদী যখন আসবে, ইমাম মাহদী আসার পরে তার নেতৃত্বে মুসলমানরা যুদ্ধ শুরু করবে। একদম মুজাহিদ তার সাথে থাকবে। তিনি কাফেরদের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে, ইসলামের শত্রুদের বিরুদ্ধে তিনি যুদ্ধ শুরু করবেন। কিন্তু যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে আসবে যখন দাজ্জালের আগমন হবে। এই দাজ্জাল দ্বারা মূলত প্রচুর ওলামাদের মতে কিয়ামতের বড় বড় যে 10টি নিদর্শন, তার অন্যতম হচ্ছে দাজ্জালের আগমন। এবং দাজ্জালের আগমনের মাধ্যমেই তা শুরু হবে, কেউ কেউ বলছেন। দাজ্জালের বিষয়টি কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। দাজ্জালের আকৃতি, দাজ্জালের চেহারা সুরত কেমন হবে, সেই বিষয়টিও স্পষ্ট হাদিস রয়েছে। এবং সে ইয়ামকুতু ফিল আরদি 40 ইয়াওমান কাসানা ওয়া ইয়াওম কাশাহর ওয়া ইয়াওম কাউসবু ওয়া বাকি আইয়ামি কাআইয়ামিনা। এই দাজ্জাল যখন আসবে, দাজ্জালের পৃথিবীতে আগমনের সময় সে দুনিয়াতে মূলত 40 দিন অবস্থান করবে। আর 40 দিনের মধ্যে একদিন হবে 1 বছরের মতো। সে যে 40 দিন থাকবে তার মধ্যে একটা দিন হবে 1টি বছরের মতো। এরপরে দ্বিতীয় একদিন হবে 1 মাসের মতো, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের মতো। বাকি যে দিনগুলো সেগুলো হবে স্বাভাবিক আমাদের যে দিনগুলো, এরকমই। প্রিয় ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি নামাজে এই দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলার কাছে মুক্তি চাইতেন। নামাজের শেষ রাকাতে, শেষ বৈঠকে আল্লাহ তাআলার কাছে তিনি মুক্তি চাইতেন দাজ্জালের ফিতনা থেকে। তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। এই দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতেন, পানা চাইতেন, যাতে করে দাজ্জালের সাথে সাক্ষাৎ না হয়। সুতরাং দাজ্জালের ফিতনা অত্যন্ত ভয়ানক, অত্যন্ত মারাত্মক। কেউ যাতে আমরা কামনা না করি যে দাজ্জাল একটু দেখতে চাই, দাজ্জালের সুরতটা কেমন, হাদিসে তো পাইলাম, আমি একটু দেখতে চাই, এই ধরনের চিন্তা যেন কখনোই আমরা না করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নিজে তিনি দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, অধিকাংশ লোকেরা তার ফিতনার সময় ঈমান হারা হয়ে যাবে, অত্যন্ত ভয়ানক হবে তার ফিতনা। সেখানে আপনি আমি যদি মনে মনে কামনা করি যে দাজ্জাল একটু দেখতে চাই, মিলিয়ে দেখতে চাই হাদিসের সাথে, এটা মোটেই কোন ঈমানদারের কামনা করা ঠিক নয়। প্রিয় ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুগণ, দাজ্জালের ফিতনা শুরু হবে কখন? যখন দুনিয়ার ঈমানদারের সংখ্যা কমতে একদম কমে যাবে, সংখ্যা খুবই কম থাকবে, যার জন্য অধিকাংশ লোকেরা দাজ্জালের ফিতনায় পড়ে ঈমান হারা হয়ে যাবে। দুনিয়াটা কিন্তু সেদিকেই অনুসরণ হচ্ছে। আজকে দুনিয়াতে আপনি যদি মিলাই দেখেন, দুনিয়াতে ঈমানদারদের সংখ্যা বেঈমানদের থেকে অনেক অনেক কম। শুধু তাই নয়, যারা ঈমানদার দুনিয়াতে রয়েছে তাদের মধ্যেও যদি আপনি
একটু বিশ্লেষণ করেন, একটু হিসাব নিকাশ করেন, দেখবেন এই গোষ্ঠীও যে যারা ইমানদার তাদের ভিতরেও শিরিক, কুফরি, বেদাত, নানা ধরনের ভ্রষ্টতা, ভ্রান্ত আকীদা ভরপুর হয়ে আছে। সুতরাং প্রকৃতপক্ষে আসল ইমানদারের সংখ্যা দিন দিন শুধু কমতেই আছে, দিন দিন শুধু কমতেই আছে। এগুলো মূলত বলা যায় কিয়ামতের অন্যতম আলামত। আর দাজ্জাল যখন আসবে তার পূর্বে ইমানদারের সংখ্যা দুনিয়াতে অনেক কমে যাবে। মুষ্টিমেয় কিছু লোকেরা থাকবে ইমানদার। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুগণ, এই দাজ্জাল তার যে আকৃতি হাদিসে আসে, তার একটা চোখ থাকবে কানা, অন্ধ, এক চোখে দেখবে না, এবং সে খুব দ্রুত সে চলাফেরা করতে পারবে। অর্থাৎ মুহূর্তের ভিতরে, সেকেন্ডের ভিতরে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাবে। এগুলো হাদিসে বর্ণনা আসছে। এবং তার যে অন্যতম নিদর্শন হচ্ছে তার কপালের ভিতরে লেখা থাকবে কাফার অথবা কাফের, অর্থাৎ যে কাফের সেটা লেখা থাকবে তার কপালের উপরে। কিন্তু এই লেখাটা খাঁটি ইমানদাররাই শুধু দেখতে পাবে, বাকিরা নয়। যারা ইমানদার নয়, যারা কাফির অথবা ইমান হারা অথবা দুর্বল ইমানের অধিকারী যারা, তারা মূলত এটা দেখবে না, বরং তারা তার ঢোকার ভিতরে পড়ে যাবে, ইমান হারা হয়ে যাবে। এমনকি এই দাজ্জালের ফিতনা এত বড় ভয়ানক, সে মূলত নিজেকে ইলাহ দাবি করবে, নিজেকে বলবে আমি ইলাহ, আমি রব। আমাদের দেশে আজকে ছোট একটা দাজ্জালের আবির্ভাব ইতিমধ্যে হয়ে গেছে, আপনারা জানেন। বাংলাদেশে অলরেডি ছোট এক দাজ্জাল এসে গেছে। হাদিসে যে দাজ্জাল, সেই হুবহু দাজ্জাল আসেনি, তবে ছোট এক দাজ্জাল ইতিমধ্যে আমাদের দেশে এসে গেছে, যিনি বা যাকে লোকেরা দেওয়ানবাগী পীর হিসাবে চিনে। এই দেওয়ানবাগীর মতো এত বড় নষ্ট, এত বড় ভ্রান্ত, এত বড় বিকৃতি মনের মানুষ পৃথিবীতে এই পর্যন্ত আসেনি, আমি দেখিনি, আমি শুনিনি। এত বড় নিকৃষ্টতার মতবাদ, সে নিজে এমন তথ্য মানুষের সামনে প্রকাশ করে, প্রচার করে, যেগুলো আপনার সামনে আশ্চর্য হয়ে যাবে। সে নিজেই বলে যে সে আসমান উঠলে, আরশ আযমের উপরে উঠলে তাকে দেখা যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। এই দেওয়ানবাগীর এই জানোয়ার, এই দাজ্জাল, সে নিজে বলে আরশ আযমের উপরে উঠলে যেখানে আল্লাহ থাকে ওখানে নাকি তাকেই দেখা যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর থেকে বড় দাজ্জাল পৃথিবীতে এই পর্যন্ত আর আসেনি। দ্বিতীয় দাজ্জাল যখন আসবে সেটা তো পরের কথা, কিন্তু বর্তমান পৃথিবীতে দেওয়ানবাগীর মতো এত বড় দাজ্জাল দ্বিতীয়টা আর নাই। তার কথাবার্তা পুরোটাই দাজ্জালগিরিতে ভরা। সে নিজেই নিজেকে আল্লাহ দাবি করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং তার মুরিদদেরকে এমন তথ্য সে প্রকাশ করে, প্রচার করে, যা শুনলে অবাক হওয়ার মতো। এটা মানুষ কিভাবে এই ধরনের কথাবার্তা বলতে পারে, জানোয়ার না বলে? কিন্তু এই দাজ্জালের পক্ষে লক্ষ লক্ষ মানুষ আবার তার মুরিদ বানানো সম্ভব হয়েছে আমাদের দেশে। কি জন্য? কারণ এমনি দিন না থাকার কারণে, শরীয়ত সম্পর্কে ক্লিয়ার ধারণা না থাকার কারণে, ইমান দুর্বল হওয়ার কারণে এত বড় দাজ্জাল সেও আবার লক্ষ লক্ষ মুরিদ সে পেয়ে যাচ্ছে। লক্ষ লক্ষ লোকেরা আবার তার কাছে যায়, তার মুরিদ হয়, তার ভক্ত হয়। এটা সম্ভব হচ্ছে কারণ হচ্ছে আমাদের দেশের লোকদের মাঝে কোরআন এবং সুন্নাহর আসল জ্ঞান এর প্রচুর অভাব, যথেষ্ট অভাব। এবং সাথে সাথে কোরআন এবং সুন্নাহর আসল মানহাজের উপরে প্রতিষ্ঠিত না থাকা, নানা ধরনের পূজা, পীর পূজা, কবর পূজা, মাজার পূজা, এগুলোতে ভরা, যার জন্য লোকেরা আল্লাহ তাআলার ইবাদতের পরিবর্তে যখন এইভাবে নানা পূজার দিকে অগ্রসর হয়, তখন লোকেরা এই ধরনের দাজ্জালের কাছে মুরিদ হতে কুণ্ঠবোধ করে না, দ্বিধাবোধ করে না। সুতরাং এই দাজ্জালেরও ভক্তবৃন্দের অভাব নেই আমাদের দেশে। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুগণ, এই স্পষ্ট করে বলতে হবে, এত বড় দাজ্জাল আজকের এই বড় দাজ্জাল আসার আগে এত বড় দাজ্জাল পৃথিবীতে আমার জানা মতে দ্বিতীয়টা আর আসেনি, যারা আবির্ভাব হয়েছে আমাদের দেশে। এর থেকে সাবধান। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুগণ, তো আসল দাজ্জাল তার অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে সে খুব দ্রুত সারা দুনিয়া ঘুরে বেড়াবে এবং সে নিজেকে ইলাহ দাবি করবে। সে বলবে সে নিজেই আল্লাহ। এমনকি তার ফিতনার মধ্যে লোকেরা যখন পড়ে যাবে, সে তখন বলবে, আসমানকে বলবে বৃষ্টি বর্ষণ করো, সাথে সাথে বৃষ্টি চলে আসবে। জমিনকে বলবে ফসল দাও, সাথে সাথে জমি ফসল উৎগীরণ করবে। আবার যখন লোকেরা তার ইমানদাররা যখন কথা শুনবে না, তখন আসমানকে বলবে বৃষ্টি বন্ধ করে দাও, বৃষ্টি বন্ধ হয়ে যাবে। জমিনকে বলবে ফসল উৎপাদন বন্ধ করে দাও, জমিন ফসল উৎপাদন বন্ধ করে দিবে। কারণ হচ্ছে আল্লাহ তাআলার পরীক্ষা।
অধিকাংশ লোকেরা যখন ঈমান হারা হয়ে যাবে, সেই ঈমান হারা লোকগুলোকে পরীক্ষা করার জন্যই, তাদেরকে পরীক্ষার ভিতরে ফেলে দেওয়ার জন্য মূলত এই ঘটনা ঘটবে। তখন প্রাথমিকভাবে এই যে ফিলিস্তিন, সেখান থেকে প্রায় 70,000 ইহুদি মুরিদ হবে দাজ্জালের সর্বপ্রথম, অর্থাৎ ইহুদিরাই হবে তার প্রথম ভক্তপ্রথম মুরিদ। ইসরায়েলের ইহুদিরা সেখান থেকে 70,000 ইহুদি প্রথমে এই দাজ্জালের ভক্ত হবে, তার কাছে বয়াত গ্রহণ করবে এবং তাকে ইলাহ হিসেবে মেনে নেবে। এরপরে শুরু হবে ইমানদার যারা দুর্বল ইমানদার, তাদের পরীক্ষা শুরু হবে, আসল পরীক্ষা। এই সকল দুর্বল ইমানদার অথবা পাপিষ্ঠ যারা, তারাও তার পরীক্ষার সামনে অসহায় হয়ে পড়বে, বরং তার পরীক্ষায় তারাও হারিয়ে যাবে। লোকদেরকে বলবে, তাকে যদি বিশ্বাস করা হয় সেইটা করবে, বিশ্বাস যারা করবে সাথে সাথে সেটা করে দেখাবে। এমনকি কোনো কোনো ব্যক্তিকে বলবে, তোমার মা বাবা বেঁচে আছে? বলবে না, আমাদের মা বাবা তো অনেকে মারা গেছে। তাহলে বলবে যে আমি যদি তাদেরকে এখন জীবিত করে দেখাই তাহলে কি আমাকে বিশ্বাস করবে? তখন বলে হ্যাঁ বিশ্বাস করবো। সাথে সাথে সেই কবর, এই লোকের মা বাবার কবর গিয়ে আদেশ করবে, কবর দ্বিখণ্ডিত হয়ে যাবে। আর সেখান থেকে কি করবে? শয়তান ইবলিস তার মা অথবা বাবার সুরতে বেরোয় আসবে। আসল মা বাবা কিন্তু আসবে না। ইবলিস শয়তান, এই দাজ্জালের বড় সহযোগী, সে তার মা অথবা বাবার সুরতে বেরিয়ে আসবে। বেরিয়ে এসে বলবে, হে আমার পোলা, হে আমার পুত্র, হে আমার সন্তান, এটা তোমাদের আসলে আল্লাহ, তারে বিশ্বাস করো, তাকে স্বীকার করো। তখন এই লোকটা মিসকিন সাথে সাথে বিশ্বাস করে ফেলবে, কারণ দেখবে তার মা উঠে আসছে কবর থেকে, বাবা উঠে আসছে কবর থেকে, এবং তাকে আদেশ করতেছে তাকে বিশ্বাস করা যাবে। তখন এই দাজ্জালের ফিতনার ভিতরে লোকেরা পড়ে যাবে। প্রিয় ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুগণ, মনে রাখা দরকার, এই ধরনের ভয়াবহ কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে জগৎবাসী কখন? যখন আল্লাহ তাআলা দ্বীন ধর্ম ছেড়ে দিবে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ছিন্ন করবে এবং অধিকাংশ লোকেরা যখন বেঈমান হয়ে পড়বে, তখনই এই ঘটনা ঘটবে। আজকে দুনিয়ার আরামা সেদিকে যেন অবসর হচ্ছে। দিন দিন ইমানদারদের সংখ্যা কমতেছে, বেঈমানদের সংখ্যা দিন দিন বাড়তেছে। দিন দিন কবর পূজারীদের সংখ্যা বাড়তেছে, তাওহীদপন্থী খাঁটি ইমানদারের সংখ্যা দিন দিন কমতেছে। দিন দিন মাজার পূজারীদের সংখ্যা বাড়তেছে, অথচ আল্লাহ তাআলাকে খাঁটি সঠিকভাবে যারা ইবাদত করে, দিন দিন তাদের সংখ্যা কমতেছে। প্রিয় ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুগণ, এই জন্যই মূলত আমাদের কিয়ামতের আলামতগুলো ভালোভাবে জানা দরকার। এই আলামতগুলো দেখার উদ্দেশ্য নিয়ে নয়, কারণ এগুলো যখন ঘটবে তখন দুনিয়ার অধিকাংশ লোকেরাই এই ফিতনার ভিতরে পড়ে যাবে, ঈমান হারা হয়ে পড়বে। সুতরাং এটা কেউ ভুলেও কামনা করবেন না যে আমি একটু দাজ্জালকে দেখতে চাই, যেহেতু কপালের মধ্যে লেখা থাকবে কাফের, আমি তো দেখে চিনে ফেলবো, বুঝে ফেলবো, অতএব আমি দেখতে চাই। এই ধরনের কামনা কখনই যেন আমরা না করি। অধিকাংশ লোকেরাই তারা ফিতনার ভিতরে পড়ে যাবে। এমনকি ঈমানদারদেরকে সে এইভাবে পরীক্ষা করবে। ঈমানদারদেরকে বলবে তাকে বিশ্বাস করতে, ঈমানদাররা বলবে না, তোমাকে বিশ্বাস করি, তুমি কাফের। সাথে সাথে তাকে হত্যা করবে। হত্যা করার পরে দ্বিখণ্ডিত হয়ে যাবে, দ্বিখণ্ডিত হয়ে দুইটা অংশ দুইবার হয়ে যাওয়ার পরে এরপরে আবার সে বলবে জীবিত হও, তখন আবার জীবিত হবে। এরপর বলবে এখন কি তোমার আমাকে বিশ্বাস করো? দাজ্জাল বলবে। তখন এই ঈমানদারটা বলবে যে এখন আমার ঈমান আরো বেড়ে গেল যে তুমি দাজ্জাল। হাদিসে যা পেয়েছি দাজ্জালের কর্মকাণ্ড সেটাই তুমি করেছো, আমার ঈমান আগের থেকে আরো বেড়ে গেল যে আসলেই তুমি দাজ্জাল। এভাবে এরপর আবার সে দ্বিতীয়বার হত্যা করতে চাইবে, দ্বিতীয়বার হত্যা করতে পারবে না। কিন্তু এদের সংখ্যা খুবই কম থাকে। প্রিয় ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুগণ, দাজ্জালের ফিতনা অত্যন্ত মারাত্মক, অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত কঠিন মুহূর্তের ভিতরে। কিন্তু আজকের যুগে দেখবেন ছোট ছোট দাজ্জালের অভাব নাই। এই ছোট ছোট দাজ্জালদেরকে লোকেরা বিশ্বাসও করে। এক শ্রেণীর দাজ্জাল, ছোট ছোট দাজ্জাল, এরা বলে এই বৃষ্টি কখন হবে আমি জানি, আমি বলতে পারি, আমার আদেশে বৃষ্টি হয়, আমার আদেশে এটা হয় সেটা হয়। লোকে আমার ওদেরকে বিশ্বাসও করে। কিছু কিছু লোকদের ধারণা ওলিয়া উলিয়া গাউস অমুক তমুক এই সেই, তারা বৃষ্টি, তাদের নির্দেশে বৃষ্টি হয়, তাদের নির্দিষ্টে বৃষ্টি বন্ধ হয়, তারা তাদের আদেশে ফল হয়, ফসল হয়, আমার তাদের আদেশে ফসল হয় না। এই ধরনের চিন্তা ভাবনা লোকেরা করে। আপনি দেখবেন নির্বাচনে বিজয় হওয়ার জন্য আমাদের দেশে কি বিশিষ্ট কিছু মাজার আছে, সেখানে যায়। ধারণা হচ্ছে যে এই মাজার থেকে দোয়া নিলে, ওই মাজার বলিয়ে দিলে তাহলে তিনি নির্বাচনে বিজয়ী হবে। এরা হচ্ছে ছোট ছোট দাজ্জাল, আর এদের বিশ্বাস হচ্ছে ছোট ছোট দাজ্জালের বিশ্বাস। প্রিয় ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুগণ,
জগৎবাসীর মালিক হচ্ছেন রব্বুল আলামিন। গোটা বিশ্বের নিয়ন্ত্রণকারী একমাত্র আল্লাহ তাআলা। সারা দুনিয়ার সকল মাখলুককে রিজিক দিয়ে থাকেন আল্লাহ তাআলা। সেখানে তার আর কোনো সহযোগী নাই, আর কোনো সহকারী নাই। এই জগতে বৃষ্টি বাদল হয় তার ইচ্ছাতে, কোনো ব্যক্তির ইচ্ছাতে নয়। তার ইচ্ছাতে বৃষ্টি হয়, তার ইচ্ছাতে বৃষ্টি বন্ধ হয়ে যায়, দুর্ভিক্ষ নেমে আসে। আল্লাহ তাআলা বলছেন الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। তিনি আসমান থেকে বাড়ি বর্ষণ করেন, বৃষ্টি বর্ষণ করেন, সেগুলো দিয়ে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেন। সুতরাং ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, যিনি শুনে সেই আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে তোমরা অংশীদার সাব্যস্ত করবে না। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুগণ, গোটা বিশ্বের নিয়ন্ত্রণকারী একমাত্র আল্লাহ। এই ধরনের বিশ্বাস যেন কখনোই আমাদের ঈমানকে ধ্বংস করে না দেয়। তাহলে এই দাজ্জাল যখন আগমন হবে এবং এই ভয়াবহ ঘটনা সে ঘটাতে থাকবে এবং তার ফিতনা থেকে অধিকাংশ লোকেরাই বাঁচতে পারবে না, এমন একটি মুহূর্তে ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে। ইমাম মেহদিও তার মোকাবেলা করতে সাহস পাবেন না। ইমাম মেহদি এবং তার সাথে যে সকল মুজাহিদরা থাকবেন তারাও দাজ্জালের মোকাবেলা করতে সাহস পাবেন না। অতঃপর আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করবেন। ঈসা আলাইহিস সালাম দামেস্ক যারা আপনারা জানেন সিরিয়ার রাজধানী, তারই পূর্ব প্রান্তে একটি মসজিদের মিনারা নেমে আসবে। দুইজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে, তাদের ডানায় ভর দিয়ে তিনি নেমে আসবেন আল্লাহ তাআলার ইচ্ছায়। এই মসজিদকে কেউ কেউ বলছেন উমাইয়া শাসন আমলের মসজিদ, কেউ কেউ বলছেন মসজিদুল আবিয়দ, অর্থাৎ সাদা মসজিদ। সেটা যাই হোক, মূল কথা হচ্ছে ইমাম মাহদি এবং তার সাথীরা যখন দাজ্জালের সাথে কুলি উঠতে পারবেন না, তখন আল্লাহ তাআলার ইচ্ছায় ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে। ফজরের সময়, ফজরের আযানের সময়, আযান এবং ইকামতের মাঝখানে তিনি আসবেন আল্লাহ তাআলার ইচ্ছায়। আযান এবং ইকামতের মাঝখানে তার আগমনের পরে লোকেরা তখন ফজরের নামাজের জন্য প্রস্তুতি নিতে থাকবে। ঈসা আলাইহিস সালামকে দেখার পরে লোকেরা বলবে যে আমাদের মুক্তির সময় হয়ে আসছে, আমরা এখনই অর্থাৎ মুক্তির জন্য যার জন্য অপেক্ষায় ছিলাম তিনি চলে আসছেন। তারা বুঝতে পারবেন তিনি ঈসা আলাইহিস সালাম। তাকে সবাই নামাজ পড়াতে দিবেন, ইমামতি করার জন্য দিবেন, কিন্তু তিনি ইমামতি করতে যাবেন না। কিছু ভাইরা দাঁড়িয়ে আছেন, মাঝে ফাঁকা ফাঁকা জায়গা আছে, আপনারা একটু ফাঁকাগুলো বেরিয়ে বসে পিছনে বাইরে বসতে দেন। তো তখন ঈসা আলাইহিস সালাম তিনি ইমামতির জন্য যাবেন না, বরং তিনি ইমাম মাহদিকে বলবেন ইমামতি করার জন্য। তখন ইমাম মাহদি তিনি ঈসা আলাইহিস সালামের আদেশে সামনে গিয়ে ইমামতি করবেন। এরপরে ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে শুরু হবে নতুন করে মুসলমানদের জীবন, নতুন জিহাদ শুরু হবে তার নেতৃত্বে। এবং একটি পর্যায়ে এসে দাজ্জালকে তিনি হত্যা করবেন। এই দাজ্জালের আরেকটি ঘটনা, সে সারা দুনিয়া ঘুরলেও মক্কা এবং মদিনায় ঢুকতে পারবে না। মক্কা এবং মদিনা যখনই ঢুকতে যাবে তখনই ফেরেশতারা তাকে বাধা দিবে এবং সে ঢুকতে পারবে না। সারা দুনিয়া ঘুরলেও মক্কা মদিনায় যেতে পারবে না, এবং এ কারণে ঈমানদাররা মক্কা মদিনায় গিয়ে হাজির হবে। যাই হোক, মোটামুটি কিয়ামতের আলামতের 2-3 বার আলোচনা করেছি, বাকিগুলো একটু পরে আলোচনা করবো। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামব আস্তাগফিরু ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا। ثم أما بعد, সম্মানিত ভাইয়া, সুপ্রিয় বন্ধুগণ,
ঈসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা দাজ্জালের ইতিহাসের সমাপ্তি ঘটাবেন। দাজ্জালের নিহত হওয়ার পরে, তার ধ্বংসের পরে, এরপরে আরেকটি ধ্বংসাত্মক জাতির আগমন ঘটবে, যা কোরআনে কারীমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তারা হচ্ছেন ইয়াজুজ এবং মাজুজ সম্প্রদায়। ইয়াজুজ এবং মাজুজ সম্প্রদায় তারা হবে আরো ভয়ানক, আরো মারাত্মক, আরো ভয়ঙ্কর। এদের সংখ্যা এত বেশি হবে, সারা দুনিয়া তারা ছড়িয়ে পড়বে। আল্লাহ তাআলা এই ইয়াজুজ এবং মাজুজ আগমনের পূর্বে ঈসা আলাইহিস সালামকে জানাবেন, সংবাদ দিবেন যে তুমি তোমার সাথীদেরকে নিয়ে পাহাড়ে গিয়ে আশ্রয় নাও, অর্থাৎ দূর পাহাড়ে। অর্থাৎ এই ইয়াজুজ এবং মাজুজের মোকাবিলা করার মতো ক্ষমতা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দিবেন না। ঈসা আলাইহিস সালাম ঈমানদারদেরকে নিয়ে পাহাড়ে গিয়ে আশ্রয় নেবেন। ইয়াজুজ এবং মাজুজ আসবে, সারা দুনিয়া তারা ছড়িয়ে পড়বে। আগেই বলছি, সবগুলো দুনিয়ার মানুষের পাপাচারের কারণে যখন লোকেরা ব্যাপক হারে ঈমান হারা হয়ে পড়বে, তখনই মূলত এই ঘটনাগুলো ঘটবে। ইয়াজুজ এবং মাজুজ এসে সারা দুনিয়ার গাছ পালা, পশু পাখি সব কিছু খেয়ে ফেলবে। তাদের সংখ্যা এত বেশি, কোনো কিছু আর বাকি থাকবে না পৃথিবীতে। এমনকি সমুদ্রের পানি পর্যন্ত সব শেষ করে ফেলবে, সমুদ্রের পানিও থাকবে না। তাদের সংখ্যা হবে এত বেশি এবং এত ভয়ঙ্কর, সমুদ্রের পানি পর্যন্ত তারা নিঃশেষ করে দিবে। এমনকি দাজ্জাল, এই ইয়াজুজ এবং মাজুজের যারা লাস্টের দিকে আসবে, তারা এসে বলবে সম্ভবত এখানে এই পৃথিবীতে কোনো এক সময় পানি ছিল, অর্থাৎ পানি দেখতে পাবে না, কোথাও পানি নেই। এই মহাসমুদ্রের সব পানিগুলো তারা শেষ করে দিবে। তাদের সংখ্যা এবং তাদের অত্যাচার এত ভয়ঙ্কর, সব কিছু তারা খেয়ে ফেলবে। এই অবস্থার ভিত্তিতে, এই অবস্থা যখন শুরু হবে, ঈসা আলাইহিস সালাম পাহাড়ে বসে তার সাথীদেরকে নিয়ে তার কাছে দোয়া করবেন এই ইয়াজুজ এবং মাজুজকে ধ্বংস করার জন্য। এরপরে আল্লাহ তাআলার ইচ্ছায় কোনো এক পতঙ্গ এসে তাদেরকে, এই ইয়াজুজ এবং মাজুজকে হত্যা করবে। এরপরে ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন পাহাড় থেকে তার সাথীদেরকে নিয়ে। নেমে আসার পরে দেখবেন গোটা বিশ্ব নোংরা হয়ে গেছে। ইয়াজুজ এবং মাজুজের নাশ, সারা পৃথিবীটা দুর্গন্ধ এবং নোংরা হয়ে গিয়েছে, ভয়ঙ্কর অবস্থা, কোথায় যাওয়ার মতো অবস্থা নেই। তখন আল্লাহ তাআলার কাছে আবার আশ্রয় চাইবেন, সাহায্য চাবেন। আল্লাহ তাআলা তখন আবার দ্বিতীয় পর্যায়ে এক শ্রেণীর পাখি প্রেরণ করবেন। সেই পাখিরা এসে এই ইয়াজুজ এবং মাজুজের মৃতদেহগুলো, লাশগুলো সব বহন করে নিয়ে যাবে। এরপরে একটি বৃষ্টি হবে, বৃষ্টি হয়ে গোটা বিশ্ব পবিত্র হয়ে যাবে, কোথাও নোংরা থাকবে না, এই ভাইরাসগুলো আর থাকবে না, সব পবিত্র হয়ে যাবে। এরপরে ঈসা আলাইহিস সালামের সময়কাল মূলত 7 বছরের মতো, যেটা বিভিন্ন রিওয়ায়াতে প্রমাণিত, 7 বছরের মতো তিনি পৃথিবীতে অবস্থান করবেন। এরপরে আল্লাহ তাআলা একটি পবিত্র বাতাস প্রেরণ করবেন। সেই পবিত্র বাতাসের দ্বারা যত ঈমানদার রয়েছেন সব ঈমানদাররা দুনিয়া থেকে বিদায় নেবেন। এরপরে আর ঈমানদার পৃথিবীতে বেঁচে থাকবে না। এরপরে আরো কয়েকটি নিদর্শন খুব পরপর সংঘটিত হবে, কিন্তু সেটা কোনটা আগে কোনটা, কোনটা পরে কোনটা, এই বিষয়গুলো হাদিস দ্বারা নিশ্চিত করা হয়নি, কিন্তু ঘটবে এটা নিশ্চিত। তার মধ্যে অন্যতম হচ্ছে মক্কা থেকে একটি দাব্বা বের হয়ে আসবে। দাব্বা মানে বিশেষ ধরনের প্রাণী। সেই প্রাণী এসে লোকদের সাথে কথা বলবে, মানুষের মতো কথা বলবে, এমনকি ঈমানদারদের কপালের ভেতরে লিখে দিবে মুমিন, আর যারা কাফের তাদের কপালের মধ্যে সে লিখে দিবে কাফের। এটা দেখার পরে কেউ সেটা বুঝতে পারবে না, এটা বুঝতে কেউ সক্ষম হবে না, প্রত্যেকের কপালের ভিতরে লেখা থাকবে। এর মানে এরপর আর তওবা করার সুযোগ থাকবে না, এবং সেই লাগবে এমন একটা পর্যায়ে যখন আর তওবা করার সুযোগ থাকবে না। এবং সেই সময় মূলত সূর্য পশ্চিম দিকে উঠবে, এটাও একটা আরেকটি নিদর্শন। সূর্য পশ্চিম আকাশে উদিত হবে। তো এই যে দাব্বা কখন আসবে, সূর্যটা কখন হবে, এটা তারতিব নিয়ে কোথাও নিশ্চিত কোনো হাদিস পাওয়া যায় না যে কোনটা আগে কোনটা পরে, কিন্তু এগুলো সব একটার পর একটা ঘটতে থাকবে। একটি প্রাণী বের হবে পশ্চিম আকাশে, সূর্য উদয় হবে। এরপর আরেকটি ঘটনা ঘটবে, তা হচ্ছে ধূম্র বের হয়ে আসবে বিশ্ব থেকে। সারা বিশ্বটা অন্ধকার হয়ে পড়বে, কোথাও কিছু দেখা যাবে না। আপনার চাঁদ, সূর্য, তারকা, গ্রহ, নক্ষত্র সব কিছু অন্ধকার, কিছু লোকেরা দেখতে পাবে না, সারা বিশ্বটা দুর্জাল হয়ে পড়বে। এটি আরেকটি নিদর্শন। আরো 3টা নিদর্শন হচ্ছে খুসুফ। খুসুফ মনে হয় বিশ্বে বড় বড় 3টি ভূমিধস ঘটবে, বড় বড় 3টি ভূমিধস। তার মধ্যে একটি হবে পূর্ব প্রান্তে, অর্থাৎ পৃথিবীর পূর্ব পার্শ্বে একটি বড় ধরনের ভূমিধস, আরেকটি হবে পশ্চিমা বিশ্বে, আরেকটি হবে জাজিরাতুল আরব, অর্থাৎ আরব বিশ্বে। এই 3টি বড় বড় ভূমিধস
এটা ঘটবে, এগুলো সবই কাছাকাছি সময়। এই তিনটি বড় বড় নিদর্শন। আরেকটি নিদর্শন হবে ইয়ামান থেকে। ইয়ামান যেটাকে আমরা জানি হাদরামাউত থেকে একটি আগুন বের হয়ে আসবে না, সেই আগুন বের হয়ে আসার পরে সেটা সেই বড় ধরনের একটি আগুনের লেলিহান শিখা সকল মানুষগুলোকে তাড়িয়ে এক জায়গায় করে নিয়ে আসবে, এক জায়গায় জমা করবে তারা সেই আগুন। এগুলো সবই মূলত পরপর ঘটবে, এবং এই যে নিদর্শন যেগুলো বলা হলো সবই পরপর ঘটবে। যাই হোক, এরকম বড় বড় নিদর্শনগুলো এগুলো হচ্ছে কিয়ামতের পূর্বের আলামত, এবং এরপরে মূলত আসল কিয়ামত ঘটবে। আর আসল কিয়ামত যখন ঘটবে আল্লাহ তাআলার ইচ্ছায় যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার করবেন, তখন দুনিয়াতে একজন ইমানদারও বেঁচে থাকবে না, একজন ইমানদারও দুনিয়াতে থাকবেন না। কিয়ামত সংঘটিত হবে সকল কাফেরের উপর। অর্থাৎ দুনিয়াতে ঈসা আলাইহিস সালাম যখন 60 বছর থাকবেন, এই ঘটনা চক্রের একটা পর্যায়ে সবাই হবে ইমানদার, তার সাথে যারা থাকবে, এবং তাদের সংখ্যা হবে কম। এরপরে আবার এরা সবাই ইন্তিকাল করবেন, শুরু হবে আবার নতুন করে কাফেরদের জীবন, যে দুনিয়াতে একজন ইমানদার আর বেঁচে থাকবে না, যারা থাকবে সব থাকবে কাফের। আর কিয়ামত মূল কিয়ামত সংঘটিত হবে কাফেরদের উপরে। কোন ইমানদার দুনিয়ার এই ভয়াবহ পরিস্থিতি অর্থাৎ কিয়ামত সংঘটিত হওয়ার প্রাথমিক যে কঠিন বিভীষিকাময় একটি অবস্থা, এটা কোনো ইমানদাররা সেদিন দেখবে না, দেখবে কাফেররা। যাই হোক প্রিয় ভাইরা, শুধু বন্ধুগণ, কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বের যে 10টি আলামত, এগুলো মোটামুটি আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছি। এই আলামত থেকে শিক্ষা গ্রহণ করে, এই আলামতগুলো জানার পরে আসলে আমরা নিজেদেরকে নতুন করে চিন্তা ভাবনা করি, ইমানের আলোকে ইমানের রঙে রঙিন করার চেষ্টা করি, কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে নিজেদেরকে সাজাবার চেষ্টা করি, তওবা করে আল্লাহ তাআলার কাছে ফিরে আসার চেষ্টা করি, এবং কি আমাদের সকল বড় বড় আলামতগুলো আমাদের জীবদ্দশায় যাতে না ঘটে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। বিশেষ করে দাজ্জালের এই ভয়াবহ ফিতনা থেকে রব্বুল আলামিনের কাছে আমরা আশ্রয় চাই। রব্বুল আলামিন আমাদের সকলকে এই ধরনের ফিতনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك وأنعم على عبدك ورسولك محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين وانصر عبادك الموحدين. اللهم عليك باليهود الغاصبين، اللهم عليك بالنصارى والملحدين، اللهم عليك بالعلمانيين والشيوعيين فإنهم لا يعجزونك. اللهم دمر ديارهم، اللهم خرب بلادهم، اللهم مزق كلمتهم يا قوي يا عزيز. اللهم انصر إخواننا المجاهدين المستضعفين في سبيلك في كل مكان. اللهم ارحمهم، اللهم قوي عزائمهم، اللهم ثبت أقدامهم، اللهم ارحم موتاهم، اللهم اشف جرحاهم، اللهم داوي مرضاهم، اللهم تقبل شهداءهم يا أكرم الأكرمين يا ذا الجلال والإكرام. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله العظيم الجليل يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.